আসসালামু আলাইকুম। সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে সলিডওয়ার্ক টিউটোরিয়ালের প্রথম পর্ব। যারা আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন অথবা জব করতেছেন অথবা যারা শিখতে চান যে সলিডওয়ার্কের একটা ডিজাইন আমরা শিখতে চাই, তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সলিডওয়ার্কের বেসিক যে বিষয় যেটা না জানলেই নয়, এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে জানার পরে সলিডওয়ার্ক আপনার কাছে অনেকটা ইজি মনে হবে। তো সলিডওয়ার্ক শেখা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে মেকানিক্যাল স্টুডেন্টের জন্য অনেক গুরুত্ব। কারণ এটা যখন জানবেন তখন দেখবেন যে আপনি আপনার জব সেক্টরের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এবং অনেকের কাজই জবটাই হচ্ছে সলিডওয়ার্ক রিলেটেড। দ্যাটস ওয়াই যদি এই সলিডওয়ার্ক গুলো আপনি ভালোভাবে আপনার আয়ত্তের মধ্যে আসে, ডিজাইনটা যখন আপনার আয়ত্তের ভিতরে আসবে তখন দেখবেন যে কাজ করতে ইজি হবে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই। আমরা এখন পর্যন্ত আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, ডেস্কটপে আমার ইন্টারফেস যেটা দেখতে পান, সলিডওয়ার্ক ওপেন করার পরেই আপনারা এই যে ইন্টারফেস, এটা দেখতে পাবেন। তো এখানে আসলে সবগুলো নিয়ে তো আর আমাদের কাজ করব না আমরা, বা কাজ হবে না। আমরা আসলে কোনটা নিয়ে কাজ করব বা কোনটার কি কাজ, সেই জিনিসটা একটু সংক্ষেপে ধারণা নিব আমরা। তো এখন দেখেন, এখানে একটা পার্ট আছে, একটা অ্যাসেম্বলি আছে, একটা ড্রয়িং আছে। নিচে কি আছে এগুলো দেখার প্রয়োজন নাই আমাদের। তো আমরা মূলত কাজ করব পার্ট আর অ্যাসেম্বলি নিয়ে, বাকি কোনো কিছু নিয়ে কাজ করব না। আর এখন মূলত আমরা পার্টটা কি, পার্ট বিষয়ে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, পার্ট দ্যাট মিনস হচ্ছে অংশ। যেমন যদি আপনি মনে করেন যে একটা ইঞ্জিনের বিভিন্ন ভাগে ভাগ থাকে, যেমন সিলিন্ডার হেড থাকে, সিলিন্ডার ব্লক থাকে, ক্র্যাঙ্কেস থাকে। তো আমি যদি সিলিন্ডার হেড কে কম্পেয়ার করতে যাই তাহলে পার্ট আসবে। সিলিন্ডার হেডের মধ্যে কি কি থাকে? ক্র্যাঙ্কশ্যাফট থাকে, ক্যামশ্যাফট থাকে, ভালভ থাকে, রকার থাকে, ভালভ স্প্রিং থাকে, ভালভ গাইড থাকে। তো এই সবগুলো যে ভালভ স্প্রিং, ভালভ গাইড, এগুলো সবগুলো হচ্ছে এক একটা পার্ট। কিসের পার্ট? মানে হেডের পার্ট। হেডের পার্ট যদি বলতে চাই তাহলে এগুলো আসবে। তো এইটাই হচ্ছে পার্ট। তো আমরা প্রথমে কি তৈরি করব? যে আমরা পার্ট গুলো তৈরি করব, দেন আমরা সবগুলো মিলে একটা একসাথে করব, অ্যাসেম্বলি করব। তো এই অংশকে পার্ট বলা হয়। আর এই যে ভালভ গাইড, ক্যাম, রকার আর্ম, এগুলো যে আমরা তৈরি করলাম, এই সবগুলো আবার যখন আমরা অ্যাসেম্বলি করব, একসাথে করব, তখন সেটাকে বলা হয় অ্যাসেম্বলি। তা আমরা আগে পার্ট তৈরি করব, পার্ট তৈরি করার পরে আমরা কি করব? অ্যাসেম্বলি করব। তাহলে চলুন আমরা পার্টে যাই। শুরুতে আমরা পার্টে ক্লিক করলাম। দেখেন, পার্টে যখন ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো দেখেন, আমরা প্রথমে কাজ করব প্লেন নিয়ে। কারণ আমরা জানি যে কোনো কাজ শুরু করার প্রথমেই আমরা একটা প্লেন সিলেক্ট করব, স্কেচ করব, দেন আমরা কাজ শুরু করতে চাই, করব। তো প্লেন, ফ্রন্ট প্লেন, দেখেন এখানে ফ্রন্ট প্লেন ক্লিক করার পরে কেমন আসলো। যদি আমরা স্কেচ করি, স্কেচ করলে জিনিসটা একটা দেখার মতন সৌন্দর্য চলে আসলো, কাজ করার মতো একটা পরিবেশ তৈরি হলো। টপ প্লেন আছে, রাইট প্লেন আছে, অরিজিন আছে। তো এই প্লেন গুলো আসলে কি? ফ্রন্ট প্লেন মানে আমি আমার সামনে থেকে, সামনে তাকানোর ফলে যা কিছু দেখতে পাই। আপনি সামনে তাকান, সামনে তাকানোর পরে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে সামনের অংশ বা ফ্রন্ট প্লেন। এগুলোকে ফ্রন্ট প্লেন বলা হয়। এটা এখানে হচ্ছে টপ প্লেন। টপ প্লেনটা কি? এই যে এই বক্সটা, এই বক্সের উপর থেকে যদি আমি দেখি, উপর থেকে, উপর থেকে দেখার ফলে মানে আমার চোখের সামনে যা কিছু দেখতে পাবো, মানে উপর থেকে দেখলে যা কিছু দেখতে পাবো, সেটাকে বলা হয় টপ প্লেন। রাইট প্লেন কি? কোন বস্তুর ডান দিক থেকে দেখার ফলে যা কিছু দেখতে পাবো। টপ প্লেন হচ্ছে কোন বস্তুর উপর দিক থেকে দেখার পরে যা কিছু দেখতে পাবো, সেটা টপ প্লেন। আর রাইট প্লেন হচ্ছে কোন বস্তুর ডান দিক থেকে দেখার পরে যে অংশটুকু আমি দেখতে পাবো বা যতটুকু জায়গা দেখতে পাবো, সেটাকে বলা হয় রাইট প্লেন। ওকে, আশা করে বুঝতে পারতেছেন। অরিজিন কি? অরিজিন হচ্ছে একটা বিন্দু। আমরা যে কোনো কাজ করার শুরুতেই আমরা একটা বিন্দু বা কেন্দ্রবিন্দু থেকেই আসলে কাজ করব। দেখেন, যখন আমি অরিজিনে ক্লিক করলাম, সাথে সাথে এইখানে আমার এখানে একটা বিন্দু ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা বিন্দু, দেখেন অরিজিনে ক্লিক করব, এখানে একটা বিন্দু তৈরি হয়েছে। তো আমরা যে কোনো কাজ করার শুরুতেই আমরা অরিজিন বা মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু থেকেই আমরা কাজ শুরু করব।
তো এইগুলো হচ্ছে প্লেন। এই প্লেন নিয়ে আসলে আমরা কাজ করব। এরপরে যদি আমরা যাই একটু লাইন নিয়ে সংক্ষেপে যদি আপনাদের সাথে পরিচয় করে দিই। লাইন আসলে লাইন ছাড়া তো কাজ করা সম্ভব না। লাইন নিতেই হবে। যে কোনো কাজ করার শুরুতে আমাদের লাইন নিতে হবে। লাইন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিতেই হবে। সো লাইনটা কি? যে এই যে দেখেন লাইন, আমাদের এখানে বিভিন্ন রকমের লাইন আছে। যদি আপনি একটা ভালভ অঙ্কন করতে চান তাহলে লাইন নিতে হবে। যদি একটা পিস্টন অঙ্কন করতে চাই লাইন নিতে হবে। যদি একটা ক্যাম অঙ্কন করতে চান লাইন নিতে হবে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পার্ট তৈরি করার জন্য, প্রত্যেকটা কাজ করার শুরুতে আপনাকে লাইন নিতে হবে। লাইন ছাড়া কোনো কাজ হবে না। হয়তোবা কোনোটা লাইন নিবেন, কোনোটা মানে কোনটা হচ্ছে পলিগন নিবেন, কোনটা কর্নার রেক্টেঙ্গেল নিবেন, এই তো এই সিস্টেমে সবগুলো না, এই কয়েকটা মিলে কিন্তু আপনার ফুল ড্রয়িং এর কাজ। এই কয়েকটা লাইনে যদি আপনি ফুল কাজ শিখতে পারেন তাহলে দেখবেন যে ড্রয়িংটা আপনার কাছে একবারে পানির মতো ইজি হয়ে গেল। তাহলে লাইন নিয়ে আমরা যদি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই, যে এটা দেখেন লাইন এখানে কি কি আছে। লাইন লাইন এখানে লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন। তো সেন্টার লাইনটা কেমন হবে? আমরা যদি একটু সেন্টার লাইন দেখি, তো সরি সেন্টার লাইন, যে কোনো লাইনের পূর্বে আমরা কি করবো, একটা প্লেন সিলেক্ট করবো। যে কোনো কাজ করার শুরুতে একটা প্লেন সিলেক্ট করবো, দেন স্কেচ করবো। প্লেন সিলেক্ট করলাম, স্কেচ করলাম, দেন আমরা লাইনে চলে গেলাম। এই যে লাইন, আমরা একটা লাইন নিয়ে নিলাম। এই তো একটা লাইন নিয়ে নিলাম আমরা। এইটা হচ্ছে আমাদের একটা লাইন, যে কোনো একটা লাইন। কি বানাবো? এখন কিছু বানাবো না, জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে এটা একটা লাইন। তো এরকম লাইন আছে। কি কি লাইন আছে দেখেন, সেন্টার লাইন আছে, মিড পয়েন্ট লাইন আছে, এরকম তিন রকমের লাইন আছে। তো আমরা এখানে যদি আমরা একটা ডাইমেনশন দিই, ডাইমেনশন নিয়ে যদিও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো না ডাইমেনশন এবং বিষয় নিয়ে। এটা মূলত হচ্ছে আমরা বেসিক যে বিষয়গুলো জানলে পরবর্তীতে কাজ করা আপনার সুবিধা হবে, বা পরবর্তীতে কাজটা আপনার ইজি হবে, সেই বিষয় নিয়েই শুধুমাত্র এই ভিডিওতে আমরা কথা বলবো। লাইনের পরে চলে গেল হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, কর্নার রেক্টেঙ্গেল আছে, সেন্টার রেক্টেঙ্গেল আছে, 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল আছে, 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল, তারপরে আহ এরকম অনেকগুলো রেক্টেঙ্গেল আছে। তো আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে যদি আলোচনা করি, দেখেন এটা একটা রেক্টেঙ্গেল নিলাম আমি। এই যে, এই তো, এই যে চারদিকে চারটা ঘর, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। হ্যাঁ, তো এটাতে আমরা এইগুলো নিয়েই আসলে আমাদের পরবর্তীতে ড্রয়িং নিয়ে কাজ করব। এগুলো আমি ডাইমেনশন দিতে পারবো। ডাইমেনশন দিলে আসলে আহ আপনার যেমন যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে এখানে ডাইমেনশন দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাইতে হবে যে বুঝতে পারতেছি না। তাহলে কিভাবে চান সে বিষয়ে যদি আপনি জানান তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হবে যে আমার বিষয়গুলো যদি বুঝতে না পারেন, আমার কথাগুলো যদি বুঝতে আপনাদের কষ্ট হয়, সেক্ষেত্রে আমি আরেকটু কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আপনাদের মাধ্যমেই আসলে করতে হবে। আপনারা যদি না বলেন আমি আমার আমার ভুলটা বা আমার সমস্যাগুলো আমি নিজে নিজে বুঝতে পারবো না। সো আপনি যেটা প্রবলেম ফেস করছেন সেটা যদি আমাকে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি সেটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপরে আমরা কিছু স্লট দেখবো। দেখেন এটা এখানে স্ট্রেট স্লট, তারপরে সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট, 3 পয়েন্ট আর্ক স্লট, আর এখানে সেন্টার পয়েন্ট আর্ক স্লট। এই স্লট নিয়ে আমাদের কিছু কাজ থাকবে। হুম, দেখেন এই যে স্লট নিলাম, এই যে এই তো, এটা হচ্ছে আমার স্লট, এই তো। হুম, এইটা হচ্ছে আমার স্লট। এইভাবে স্লট তৈরি করতে পারবেন। দেন আপনি যদি মনে করেন একটা সার্কেল তৈরি করতে চান, সার্কেল যদি তৈরি করতে চান তাহলে এই যে সার্কেল, এই যে সার্কেল হয়ে গেল, এটা একটা সার্কেল হয়ে গেল। তো সার্কেল গুলো দিয়ে আমরা কোনো কিছুর হোল তৈরি করার জন্য বা কোনো কিছুর সামনে বা পিছনের অংশ বর্ধিত করার জন্য আমরা আসলে সার্কেল দিয়ে কাজ করব। যদি আপনি পলিগন নিয়ে একটু কাজ করতে চান, যে পলিগনের কাজ আসলে কি, আমরা জাস্ট একটু দেখবো, সবগুলো তো আর ওইভাবে কাজ করা যাবে না এখন। জাস্ট হচ্ছে একটা মানে স্যাম্পল হিসেবে আমরা নিব, স্যাম্পল দেখবো, দেখতে চাই। পলিগন, এই যে পলিগন, এই যে পলিগন, এটা পলিগন। তো আপনি চাইলে কিন্তু সবগুলোর একটা করে মেজারমেন্ট দিতে পারেন, যে মেজারমেন্টে দেখতে পারেন যে আসলে কোনটার কিভাবে কাজ করতেছে বা কোনটার কি ডাইমেনশন দিতে পারেন। ডাইমেনশন দিলে আপনি কি তৈরি করতে চান বা কি তৈরি করতে ইন্টারেস্ট ফিল করতেছেন সেই বিষয় নিয়ে আসলে এরা কাজ করবে। তারপরে দেখেন আরো কিছু লাইন আছে।
লাইনগুলোর মধ্যে স্পাই লাইন, এই যে দেখেন স্পাই লাইন কিভাবে তৈরি করবেন, তারপরে হচ্ছে ইলিপস কিভাবে তৈরি করবেন, তারপরে স্কেচ ফিলেট তৈরি করবেন কিভাবে, সবগুলো মানে এই কয়েকটা ঘিরেই যে কোনো ড্রয়িং তৈরি করার শুরুতে, আমি আবার বলতেছি, আই রিপিট এগেন, যে কোনো ড্রয়িং তৈরি করার শুরুতেই আপনাকে কি করতে হবে, প্রথমে আমি যে প্লেন গুলো সিলেক্ট করলাম, কোন প্লেন নিয়ে কাজ করবেন সেই প্লেন সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এই যে 1 2 3 4 5 6 3 থেকে 9, এই যে 9টা অপশন দেখতেছেন, এই 9টা অপশন ঘিরেই কিন্তু আপনাকে শুরু করতে হবে। এই জন্যই মূলত আমি এই বিষয় নিয়ে, আমি তো সবগুলো দেখালাম না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিক একটা বিষয় নিয়ে কথা বললাম যে এই যে ৯টা, এই ৯টা যদি আপনার ক্লিয়ার ধারণা না আসে, যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনটার কিভাবে কাজ করবেন, কোন ড্রয়িং এ কিভাবে কাজ করবেন, এটা কখনোই আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। সো কি করতে হবে? এই ৯টা টুল নিয়ে অবশ্যই আপনাকে কিছু না কিছু আইডিয়া থাকতে হবে। তো আমি চেষ্টা করলাম যে যতটুকু সম্ভব, যতটুকু না করলেই নয়, এতটুকু করলেই হবে। কারণ আমরা কাজ করতে, করতে যখন কাজ করব, কাজ করতে, করতে দেখবেন যে না আপনার একটা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া চলে আসছে। কাজ আপনার যতই টুল নিয়ে আইডিয়া থাক, যদি কাজ না করেন পরিপূর্ণভাবে বা নিয়মিত যদি প্র্যাকটিক্যাল না করেন, তাহলে কিন্তু কখনোই এই টুল নিয়ে কাজ করে শুধু লাভ হবে না। তো এইগুলা দেখেন আর হচ্ছে এগুলা প্র্যাকটিক্যাল করেন, যে আসলে দেখতেও সুন্দর লাগবে ১ম অবস্থা। তো আমরা যারা ১ম শিখতেছি তাদের জন্য আসলে ভালো লাগবে যে একটা জিনিস তৈরি করতেছি। তৈরি করার মধ্যে আলাদা একটা ফিল থাকে। হ্যাঁ? আলাদা একটা মজা থাকে। তো আজকে এই পর্যন্তই। আর যারা নতুন, যারা আমার ভিডিও আজকে দেখতেছেন, তাদেরকে বলবো যদি আপনি শিখতে চান তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে দেন। কারণ হচ্ছে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। নিয়মিত ভিডিও দিয়েছি। তাহলে দেখবেন যে আপনি প্রতিদিন যে ভিডিওগুলো আমি দিই, এই ভিডিওগুলো থেকে আপনি আপডেট কিছু জিনিস শিখতে পারবেন এবং আস্তে, আস্তে দেখবেন যে এই ভিডিওর মাধ্যমে আপনি সবকিছু সলিড ওয়ার্কের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যত রকমের কাজ, সব কাজই আসলে এই ভিডিওর মাধ্যমে সবকিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।